স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাওয়া দেশকে বিপর্যস্ত করতেই নাশকতা চালানো হয়েছে। নরসিংদী কারাগারকে যেখানে সবাই সেফ জোন হিসেবে দেখে সেখানেও ভাঙচুর, আগুন দেওয়া হয়েছে। দুর্বৃত্তরা ভয়ঙ্কর 9 জঙ্গিকে মুক্ত করে নিয়ে গেছে জানিয়ে মন্ত্রী বলেন, তাদের ধরতে চিরুনি অভিযান চলছে। এদিকে নরসিংদী জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া 110 জন কয়েদি আদালতে আত্মসমর্পণ করেছে আজ। নরসিংদী প্রতিনিধি লক্ষণ বর্মনের তথ্য ও ছবিতে রিপোর্ট। দুর্বৃত্তদের হামলায় ক্ষতিগ্রস্ত নরসিংদী জেলা কারাগার মঙ্গলবার দুপুরে পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। কর্তব্যরত কর্মকর্তা ও পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি। পরে সাংবাদিকদেরকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশকে বিপর্যস্ত করতেই নাশকতা, সহিংসতা চালানো হয়েছে। তারা এই নরসিংদীর কারাগার এখানে একটা সেফ জোন হিসাবে আমাদের তারা থাকে। এখানেও তারা এসে ভাঙচুর তো করেছেই, আগুন ধরিয়ে দিয়েছে। নরসিংদী কারাগারে হামলা চালিয়ে দুর্বৃত্তরা বেশ কয়েকজন জঙ্গিকে মুক্ত করে নিয়ে গেছে বলে স্বরাষ্ট্রমন্ত্রী জানান। যে সমস্ত জঙ্গিরা আমাদের জন্য চ্যালেঞ্জ ছিল, আমাদের পুলিশ বাহিনী যাদেরকে অত্যন্ত সতর্কতার সঙ্গে দীর্ঘদিন তাদের ফলো করতে করতে যাদেরকে আটক করেছিল, 9 জন ছিল এখানে, তাদেরকে তারা মুক্ত করে নিয়েছে। প্রিজনের কারো দায়িত্ব অবহেলা থাকলে তাদেরকে আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি। এদিকে হামলা, সহিংসতার সময় নরসিংদী জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া 826 জন কয়েদির মধ্যে 2 নারী সহ 110 জন এরই মধ্যে আত্মসমর্পণ করেছে। মঙ্গলবার দুপুরে জেলা আইনজীবী সমিতির সভাপতি কাজী নাজমুল ইসলাম এ তথ্য জানান। আজকে 110 জন আসামি সারেন্ডার করেছে, তার মধ্যে 2 জন মহিলা আছে এবং এর মধ্যে কোনো জঙ্গি অথবা সন্ত্রাস দমনের কোনো আসামি আসেনি। তো আশা করি আগামীকালকের মধ্যে আমরা বেশিরভাগ আসামি হাজির করে দিতে পারবো। দিনব্যাপী কয়েদিরা তাদের স্ব আইনজীবীদের মাধ্যমে আদালতে আত্মসমর্পণ করে। আগুন লাগায়, লুটপাট করে পরে প্রত্যেকটা 900 আসামিকে সবাই মারপিট করে বা করে দেওয়া হয়। তোরা গেছে তালা ভেঙে পরে যাওয়ার পরে বলতেছে, তোমরা সবাই বাইরে বেরো। পরে আমি বলছি না, আমরা যাবো না, যাইতে হবে। পরে আমাদেরকে মারধর করছে, আমরা পরে বের হয়ে গেছি। আত্মসমর্পণ করতে এলাম কারণ আইনের প্রতি সর্বোচ্চ সম্মান আছে আমার, কারণ আমি জানি আইনের প্রতি সম্মান দেখালে অবশ্যই আইন আমাদের এটা সুবিচার করবে। সবাই দৌড় করে বাইরে যেতেছে, তো আমি একলা করে আমরা খারে কি করি, পরে আমরাও বাইরে আজকে সিলিন্ডারও লেগে আসছে। গত শুক্রবার দুর্বৃত্তরা কারাগারে হামলা চালায়। তারা বন্দীদের বের হয়ে যেতে বললে অনেকে বের হতে না চাইলে মারধর করে, এক পর্যায়ে আগুন ধরিয়ে দেয় বলে জানান কয়েদিরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।